হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? মণিমালাস গার্ডেনিংয়ে আপনাদের স্বাগত। তো আজ গার্ডেন থেকে কিছু হারভেস্টিং করব, হারভেস্টিং ভিডিও আপনাদের দেখাবো। তো দেখুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। কপিগুলো দেখছি আস্তে আস্তে ফুটে যাচ্ছে, যার জন্য কপিগুলো তুলে নেব। খুব একটা ভালো হয়নি, মোটামুটি হয়েছে, তুলে নিলাম। এদিকে আরও হচ্ছে অনেক, এগুলো তবু একটু বেশ ভালো হচ্ছে, এর বাঁধাগুলো বেশ ভালো আছে, এটাও খুব সুন্দর হচ্ছে। আর এটা খুব একটা, এটা বেশ ভালোই হচ্ছিল, বাট আস্তে আস্তে এখন ফুটে গেছে। কিছু গোলাপ আছে, এই গোলাপের কালারটা সত্যি খুব ভালো লাগে। আর কি হারভেস্টিং করা যায় আজকে? বেগুনটা দেখি। হ্যাঁ, বেগুনটাও বেশ, এটা আর দুদিন পরেই তোলা যাবে, এটা আর একটু বাড়বে মনে হচ্ছে। এদিকে এদিকেও একটা বেগুন আছে, এটাকে তুলে নিই। থাকবে এখনো গাছের মধ্যে বেশ কিছু বেগুন হচ্ছে, ছোট ছোট বেগুন ধরা শুরু করেছে। এদিকে এখানেও, এটা একটা ক্যারেটের মধ্যেই দু রকম বেগুন গাছ দিয়েছি, এটাও একরকম হচ্ছে, এটা একরকম, একই ক্যারেটের মধ্যেই দু রকমের বেগুন। আর এখানে তো দেখলেন, এখানে একটা হচ্ছে, এই যে একটা ক্যারেটের মধ্যেই। এখানে লেটুসটা খুব সুন্দর হয়েছে, দেখুন, আইসবার্গ লেটুস, খুব সুন্দর হচ্ছে লেটুসটা। এখানে এটা একটা বেগুন গাছের গোড়ার মধ্যেই বীজ ফেলেছিলাম, সেখান থেকেই হচ্ছে। হলো হাইব্রিড জাতের টমেটো, এটা ক্যারেটের মধ্যেই বীজ ছিল, সেখান থেকে গাছ হয়েছিল, গাছটা আমি রেখেছিলাম, কিন্তু বেশ খুব সুন্দর টমেটো হচ্ছে। আর এগুলো দেশি, কত টমেটো হয়েছে দেখুন। এই একটা 15 ইঞ্চি গুঁড়ো ব্যাগের মধ্যে 4টে গাছ লাগিয়েছি একসাথে, তো এখানেও প্রচুর টমেটো ধরছে, আবার ফুল আসছে, ফুলে ভর্তি, আবার টমেটো তো হচ্ছেই। বরবটি গাছটা কাটবো বলেও কাটা হচ্ছে না, যতবারই কাটবো ভাবছি ততবারই দেখছি প্রচুর বরবটি হচ্ছে, আবার অনেক ফুল হয়েছে, বরবটিও হচ্ছে। সিম গাছটা এখন তুলে নেওয়ার পর এখন সিম নেই, বেশ কিছু সিম হারভেস্ট করেছি। এদিকে লঙ্কা তো বেশ ভালোই পাওয়া যাচ্ছে, প্রতিদিনই প্রায় 1 মুঠো করে লঙ্কা পাওয়া যায়। এখানে লাগিয়েছি কিছু মেথির শাক, আর এদিকে লাগিয়েছি, এগুলো হচ্ছে পাকচুই বা বকচুই যেগুলো বলা হয়, তারই দানা ফেলেছিলাম, এখানে সেগুলি হচ্ছে। এবারে পিটুনিয়া লাগাতে আমার বেশ লেট হয়ে গেছে, তাই এখন পিটুনিয়া এখনও সেরকম গ্রো করেনি। এদিকেও কিছু কপি গাছ হচ্ছে, এগুলো কিছুদিন পর পাওয়া যাবে, বেশ ছোট, ওই জালি পড়ছে জাস্ট। এখানে বরবটি গাছও ফাঁকে বসিয়ে দিয়েছি অল্প জায়গার মধ্যেই, কপিগুলো তুলে নিলে বরবটি গাছগুলো থেকে যাবে বেডের মধ্যে, ভালো বরবটি পাওয়া যাবে। এখানে কিছু গাজরেরও গাছ আছে, কপি গাছের মধ্যেই গাজর বসিয়েছিলাম, সেগুলো বেশ হচ্ছে।
এই দেখুন ছোট্ট লাউ গাছটা, এর মধ্যে বেশি বাড়েনি, তাই কত লাউয়ের জালি এসছে, প্রচুর লাউয়ের জালি পড়ছে। হবে না মনে হয়, কারণ এত ছোট গাছের মধ্যে লাউ জালি, এগুলো মনে হয় টিকবে না, হয়তো টিকলেও একটা টিকতে পারে। এই অরেঞ্জ গোলাপটা আমার খুব ফেভারিট, অরেঞ্জ কালারের গোলাপটা খুবই ভালো লাগে। তো এই আমার ছাদ বাগান আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে দেখুন, এটা পুরনো ভেন্ডি গাছ, গাছটা আমি কেটে দিয়েছিলাম, তো এখন দেখছি ফুল হচ্ছে, আবার ফুল আসছে, কুড়ি আসছে, তাও মিলিবাগের নষ্ট করে দিচ্ছে। এগুলো লাগিয়েছি কুঁদরি গাছ, কুঁদরি গাছের ডাল কাটিং করে চারা করেছিলাম, তো সেখান থেকে তুলে বসানো হয়েছে। তুলে বসানোর পর দেখছি একটু শুকিয়ে যাচ্ছে, জানি না কি হবে, এখন বোঝা যাচ্ছে না। হলে তো খুবই ভালো হয়, কুঁদরি আমার খুব ফেভারিট একটা সবজি। ভালো লাগলে জানাবেন। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও।